হাজারো হাজার আঘাত নবীজির দেহ মোবারকে লাগে। নবীজির দেহ মোবারক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, রক্ত প্রবাহিত হতে শুরু করেছে। নবীজি তার কাপড়গুলি ছিঁড়ে ছিঁড়ে তার জুতা মোবারক যেন কোনোভাবেই রক্ত পার হয়ে জমিনে না পড়ে। কারণ নবীজি তিনি জানতেন, যদি এক ফোঁটা রক্ত নয়, একটা রক্তের অংশ যদি জমিনের সাথে স্পর্শ হয়, নবীজি যতই বলুক আয় আল্লাহ তুমি আমার উম্মতকে গজব দিয়ে ধ্বংস করো না, এক কিঞ্চিত পরিমাণ নবীর রক্ত জমিনে পড়তে দেরি হবে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই জাতিকে ধ্বংস করতে এক মুহূর্ত আল্লাহ তাআলা সময় দিবেন না। কি দয়ার নবী, মায়ার নবী, বারবার কাপড় ছিঁড়ে ছিঁড়ে ওই রক্তগুলি মুছছে আর বলছে, যায়েদ কোনোভাবেই যেন আমার রক্ত জমিনে না পড়ে খেয়াল করবে। এভাবে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বেহুশ হয়ে যান। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুকের সাথে জাপটে ধরে রেখেছেন। জিবরিল এসে বারবার আদেশ করেন, ইয়া রাসূলুল্লাহ একবার আপনি আদেশ দেন, আমার সাথে অসংখ্য আযাবের ফেরেশতা অপেক্ষমান। আপনার এই দৃশ্য দেখে আসমানের উপরে ফেরেশতারা কান্নাকাটি করছে, আল্লাহ তাআলা সহ্য করতে পারছেন না। একটা বার আদেশ দেন, এক আদেশে পুরা তায়েফ দুইটা পাহাড় এমন ভাবে মিলিয়ে দিব, মনে হবে না যে পৃথিবীতে ইতিপূর্বে এই দুই পাহাড়ের মাঝে কোন জাতি বসবাস করত। এরপরে নবীজি যেই কথাটি বললেন, হে জিবরিল আমি যেই উম্মতকে বুঝাই, এই উম্মত আমাকে এখনো চিনতে পারেনি, এই উম্মত আমাকে চেনে না। এমন একটা সময় আসবে যেই সময় এই তায়েফের অধিবাসীরাই আমার অনুকরণ শুধু করবে তাই নয়, বরং এই তায়েফের অধিবাসীরা আমার এই ইসলাম এটাকে প্রচার প্রসার করার জন্য তারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে দাওয়াত নিয়ে চলে যাবে। নবীজি উম্মতের জন্য এরপরেও বদদুয়া করেনি। সেই নবী যিনি মৃত্যুর সময় উম্মতকে বলেনি, মৃত্যুর সময় বলেছে আগে আল্লাহর কাছে জেনে আসবা যে আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার উম্মতের বিপদ আপদ আমি কখনো সহ্য করি নাই, আমার মৃত্যুর পরে আমার উম্মতকে তাদের ভুলের কারণে কখনোই সমূলে ধ্বংস করে দেবে কিনা। জিবরিল যখন গেল, আল্লাহ তাআলা আশ্বস্ত করলেন যে যাও আমার হাবিবকে জানিয়ে দাও যে তিনি দুনিয়া থেকে যদি চলে আসেন, আসার পরে তার যে উম্মত থাকবে যত ভুলই তারা করুক না কেন, সমূলে কখনো সব উম্মতকে একবারে ধ্বংস করব না। এরপরে তার দুনিয়াতে সব থেকে আনন্দের যে মুহূর্তটা, আল্লাহর সাথে যখন তিনি দেখা করতে গিয়েছেন, তখনও তার যে বাক্যটি ছিল সেটিও, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচিয়ে দিও, কিয়ামতের ময়দানে তাকে নাজাত দিয়ে দিও। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তে যখন তিনি দুনিয়া থেকে চলে যাবেন, জিবরিল তিনি এসেছেন, সাথে আজরাইল এসেছে। আসার পর বলছে যে আজকে আমি এমন একজন ফেরেশতা নিয়ে এসেছি, জীবনে কোনোদিন সে আসে নাই আপনার কাছে ইতিপূর্বে। কে সে? বলল আজরাইল। তো তখন জিবরিল বলল যে আপনি যদি অনুমতি দেন তাহলে সে আপনার রূহ কবজ করবে, তা না হলে সে ফিরে চলে যাবে। নবীজি বললেন আমার তো কথা আছে। কি কথা?
আমি আমার উম্মতের সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জানতে চাই। আল্লাহ জীবনের শেষ মুহূর্ত যখন তিনি দুনিয়া থেকে চলে যাবেন, সেই মুহূর্তেও তিনি বলছেন যে আমি দুনিয়া থেকে যে চলে যাব, আমি আমার উম্মত সম্পর্কে জানতে চাই। কোন নবী যিনি জীবনে উম্মতের থেকে অসংখ্য কষ্ট পেয়েছেন, যত কষ্টই তিনি পান না কেন কোনো দিন উম্মতের উপরে অভিযোগ করেন? ইতিহাস থেকে আমরা যেটা জানতে পাই যে মক্কি জীবনে নবীজি সিজদায় গিয়েছেন, কাফেররা অপেক্ষমান যে যখনই সিজদায় যাবে উটের নাড়ি ভুড়ি, পচা নাড়ি ভুড়ি এগুলি এনে একটা মানুষের মাথার উপরে যদি চাপিয়ে দেওয়া হয়, সেই মানুষটার অবস্থা কি? একটা মানুষের কি পরিমাণ ধৈর্য থাকলে সেই মানুষটি কোনো ধরনের অভিযোগ নাই। নবীজি উম্মতের জন্য এই মাথার উপর থেকে ভুড়ি সরিয়ে ফেলে দিয়ে এরপরে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মত বোঝে না, তুমি তাদেরকে মাফ করে দাও, তুমি তাদেরকে হেদায়েত দান করে দাও। মক্কার মানুষ ডাক শুনছে না, কোনোভাবেই নবীজির জবান থেকে কোনো বাণী উচ্চারিত হতে দিচ্ছে না। নবীজি চিন্তা করলেন যে না, তাহলে দূরে কোথাও যায়, সেখানে যে যদি আমি মানুষকে দাওয়াত দিই, সেই মানুষগুলি অন্তত আমার কথা শুনবে। তায়েফে গেলেন, তায়েফে যে দাওয়াত দেওয়া শুরু করলেন, কিন্তু দাওয়াত তাদেরকে যখনই দেওয়া শুরু করলেন, তখন তায়েফের গোত্রীয় প্রধান যারা ছিল তারা বলল যে পাগল হয়ে গেছে, আমরা শত শত বছর যে প্রতিমার পূজা করে আসছি, সেই প্রতিমা থেকে আমাদেরকে ভিন্ন একটা উপাস্যের দাওয়াত দিচ্ছে। ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল যে এ হলো পাগল, তোমরা এই পাগলকে লক্ষ্য করে পাথর ছোড়ো। ছোট বাচ্চা সহ তায়েফের মানুষ তারা পাথর ছুটতে শুরু করল। পাথরের আঘাত খুব শখের, পাথরের আঘাত খুব আনন্দের। কথা বলেন, একটা পাথর যদি মানুষের মাথায় লাগে, মনে হয় মাথায় লাগছে কিন্তু কলিজাটা ভিতর থেকে বেরিয়ে আসছে। এভাবে করে শত শত পাথর দিয়ে নবীজিকে আঘাত করা হয়েছে, হাজারো হাজার আঘাত নবীজির দেহ মোবারকে লাগে। নবীজির দেহ মোবারক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, রক্ত প্রবাহিত হতে শুরু করেছে। নবীজি তার কাপড়গুলি ছিঁড়ে ছিঁড়ে তার জুতা মোবারক যেন কোনোভাবেই রক্ত পার হয়ে জমিনে না পড়ে, কারণ নবীজি তিনি জানতেন যদি এক ফোঁটা রক্ত নয়, একটা রক্তের অংশ যদি জমিনের সাথে স্পর্শ হয়, নবীজি যতই বলুক আয় আল্লাহ তুমি আমার উম্মতকে গজব দিয়ে ধ্বংস করো না, এক কিঞ্চিত পরিমাণ নবীর রক্ত জমিনে পড়তে দেরি হবে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই জাতিকে ধ্বংস করতে এক মুহূর্ত আল্লাহ তাআলা সময় দিবেন না। কি দয়ার নবী, মায়ার নবী, বারবার কাপড় ছিঁড়ে ছিঁড়ে ওই রক্তগুলি মুছছে আর বলছে যায়েদ কোনোভাবেই যেন আমার রক্ত জমিনে না পড়ে খেয়াল করবে। এভাবে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বেহুশ হয়ে যান। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুকের সাথে জাপটে ধরে রেখেছেন। জিবরিল এসে বারবার আদেশ করেন, ইয়া রাসূলুল্লাহ একবার আপনি আদেশ দেন, আমার সাথে অসংখ্য আযাবের ফেরেশতা অপেক্ষমান। আপনার এই দৃশ্য দেখে আসমানের উপরে ফেরেশতারা কান্নাকাটি করছে, আল্লাহ তাআলা সহ্য করতে পারছেন না। একটা বার আদেশ দেন, এক আদেশে পুরা তায়েফ দুইটা পাহাড় এমন ভাবে মিলিয়ে দিব মনে হবে না যে পৃথিবীতে ইতিপূর্বে এই দুই পাহাড়ের মাঝে কোন জাতি বসবাস করত। এরপরে নবীজি যেই কথাটি বললেন, হে জিবরিল আমি যেই উম্মতকে বুঝাই এই উম্মত আমাকে এখনো চিনতে পারেনি,
এ উম্মত আমাকে চেনে না। এমন একটা সময় আসবে যেই সময় এই তায়েফের অধিবাসীরাই আমার অনুকরণ শুধু করবে তাই নয়, বরং এই তায়েফের অধিবাসীরা আমার এই ইসলাম এটাকে প্রচার প্রসার করার জন্য তারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে দাওয়াত নিয়ে চলে যাবে। নবীজি উম্মতের জন্য এর পরেও বদদুয়া করেনি। সেই নবী যিনি মৃত্যুর সময় উম্মতকে বলেনি, মৃত্যুর সময় বলেছে আগে আল্লাহর কাছে জেনে আসবা যে আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার উম্মতের বিপদ আপদ আমি কখনো সহ্য করি নাই। আমার মৃত্যুর পরে আমার উম্মতকে তাদের ভুলের কারণে কখনোই সমূলে ধ্বংস করে দেবে কিনা। জিবরিল যখন গেল, আল্লাহ তাআলা আশ্বস্ত করলেন যে যাও আমার হাবিবকে জানিয়ে দাও যে তিনি দুনিয়া থেকে যদি চলে আসেন, আসার পরে তার যে উম্মত থাকবে যত ভুলই তারা করুক না কেন সমূলে কখনো সব উম্মতকে একবারে ধ্বংস করব না। আজকে আমরা যারা আল্লাহর বিরুদ্ধে কাজ করি, নবীজির বিরুদ্ধে কাজ করি, তার হুকুম আহকাম মানি না, মনে মনে চিন্তা করি যে গজব তো আসে না। এই যে গজব আসে না এটার একমাত্র কারণ হলো ওই যে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন তার হাবিবকে। যদি তাই না হতো এই পৃথিবী আরো বহু আগে ধ্বংস হয়ে যেত, বহু আগেই ধ্বংস হয়ে যেত, কারণ আমরা এমন অনেক কাজই করি। তো এই নবী সেই নবী যেই নবী সম্পর্কে কেবলমাত্র দুনিয়াতে ইসলাম ধর্মের অনুসারী যারা, মুসলিম যারা, কেবলমাত্র তারাই যে এই নবীকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে উপাধি দিয়েছে তা নয়, বরং যুগে যুগে অসংখ্য মানুষ এই নবীর জীবনী পড়ে ইসলাম গ্রহণ করেছে। যুগে যুগে অসংখ্য লেখক তারা এই নবীর জীবনীর উপরে তারা বিভিন্ন বই লিখেছে। আমরা জানি, আপনি বলতে পারেন যে শুধু মনে হয় খ্রিস্টান ধর্মের লেখকেরাই লিখেছে, না, অসংখ্য খ্রিস্টান তারা নবীজির জীবনী লিখেছে। আমরা জানি বিশেষভাবে কিছুকাল আগে পৃথিবীর বিখ্যাত একজন গবেষক, বিখ্যাত একজন লেখক মাইকেল এইচ হার্ট, যিনি 100 জন সর্বকালের সেরা 100 জন বিজ্ঞানীর একটা তালিকা তৈরি করেছেন, একটা বই লিখেছেন দ্য 100 নামক। সেই বইয়ের মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যাকে উপাধি দিয়েছেন, যাকে বইয়ের শুরুতে রেখেছেন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুরুদত্তশীল একজন হিন্দু, সে হিন্দু পণ্ডিত, হিন্দু ঠাকুর, সে বই লিখেছে তোমাকে ভালোবাসি হে নবী। আজকে ভালোবাসা অমুসলিমদের মাঝে অনেক আছে, কিন্তু মুসলমানদের মাঝে সত্যিকার নবীর আশেক, সত্যিকার নবীর প্রেমিকের বর্তমান অভাব হয়ে গেছে। মুসলমানের থেকে অমুসলিমদের কেমন যেন নবীর প্রতি ভালোবাসাটা অনেক বেশি। সত্যিকার আশেক কি আমরা রাসূলের হতে পেরেছি? কথা বলেন, পারি না। যদি বলা হয় যে পৃথিবীর এক প্রান্তে এক জায়গাতে আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আমরা বর্তমান আমাদের দল নিয়ে যে দলই করি না কেন, দলের একটা সংবাদ শুনে সেটা সম্পর্কে কতদূর কি এটা জানার জন্য আমাদের আগ্রহের যতটা বেশি উদ্দীপনা নিজের মধ্যে তৈরি হয়, কোথাও নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে এ কথা শুনলে আমাদের মধ্যে সেই জায়গা সম্পর্কে শুনতে ততটা আগ্রহ তৈরি হয় না। কিছুদিন আগে, এই তো 2 দিন আগে না 3 দিন আগে, অল্প কয়েকদিন আগেই ভারতে একজন হিন্দু পণ্ডিত সে নবীজিকে নিয়ে কটূক্তি করেছে। সারা পৃথিবীর মুসলমান সকলের কলিজায় এটা আঘাত লাগার মতো একটা বিষয়।
আমরা জানি যে ইসলাম কখনো এই বিষয়গুলি শিক্ষা দেয় না। ইসলাম কখনো এই বিষয় শিক্ষা দেয় না। আজকে অসংখ্য মুসলমান আছে, তাদের মনে অনেক ভারত প্রেম। এই ভারতে একাধিকবার আমরা কিছুকাল আগেও মনে হয় ভারতের একজন মন্ত্রী সে নবীজিকে নিয়ে কটূক্তি করেছিল। নিত্য নতুন এমন অসংখ্য ঘটনা ভারতে ঘটে থাকে যে তারা ইসলাম ও মুসলমানকে কি করে নির্মূল করা যায়, নিশ্চিহ্ন করা যায়, এর জন্য তারা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছে। তো যারা ইসলাম এবং মুসলমানের কঠিন থেকে কঠিন দুশমন, আমি কর জোরে অনুরোধ করব, এই সমস্ত হিন্দু তাদের উপরে একরকম, ভিতরে আরেক রকম। এদের আসল জায়গা সব এক জায়গাতেই বাধা। এজন্য আমি বলবো যে সব জায়গা থেকে হিন্দুদেরকে বয়কট করা উচিত। আমি আস্তে আস্তে হিন্দুদের জঘন্য পর্যায়ের কিছু চক্রান্ত যেগুলি তারা ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে করছে, যেই ষড়যন্ত্রগুলি সম্পর্কে আপনারা 99.% জানেন না। বাংলাদেশের মুসলমান 98 জনই জানে না ওই ষড়যন্ত্র সম্পর্কে, অথচ সেটা এত বেশি ব্যাপক হারে চলছে যা কল্পনার বাইরে। তো এই সম্পর্কে আমি ধারাবাহিক আলোচনা করবো ইনশাআল্লাহ। এই জন্য আমার বক্তব্য হলো এই যে যারা আমাদের জানের দুশমন, যারা আমাদের ধর্মের দুশমন, তাদের সাথে গলায় গলায় প্রীত এগুলি করা যাবে না। হ্যাঁ, ব্যবসায়িক প্রয়োজনে, বিভিন্ন প্রয়োজনে তাদের সাথে সম্পর্ক এটা ভিন্ন, কিন্তু আলাদা যেই সম্পর্ক, এই সম্পর্ক তাদের সাথে না করায় ভালো, এবং এটা ইসলাম সমর্থন করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার আশিক হওয়ার তৌফিক দান করুন, আমিন।